শোল মাছ করব, তা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। শোল মাছ, সব মাছ একসাথে করে ফেলবো। আর 3টে মাথা বের করেছি, 3 টুকরো, আর 3 টুকরো মাথা ফ্রিজে আছে। দেখি ওগুলো দিয়ে কী করে 3 টুকরো মাথা দিয়ে করব পটল কুমড়ো আলুর তরকারি। তার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক দাও। তা এখন সকালবেলা একদম, আজকে মেঘলা দিন। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি অনিতা। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। হাতে হাত লাগাতে পারছি না, যাই হোক আমি কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি খেয়েছি সকালবেলা। তাই তারপরে করলাম, খাওয়া দাওয়া করার পরে করলাম ডালিয়ার খিচুড়ি। ওইটা করে রেখে দিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর এখন এই মাছটা করবো, আর এইদিকে কুকারে ডাল বসিয়ে দিয়েছি। তা মাছ করব, নিম পাতা ভাজা করব। নিম পাতা ভাজাটা সবার লাস্টে করব, যদি তেতো লাগে কড়াইতে। অন্য কিছু রান্না করার পর যদি সব তরকারি তেতো হয়ে যায়, ওই জন্য করবো না। আর এই কড়াইটা একটু মেজে নিচ্ছে, আবার মেজে এর মধ্যেই করবো। এটা তো ওরা দেখতে পাবে না আমাকে, আর আমার কোনো স্ট্যান্ড নেই, কীভাবে যে ফোনটাকে রেখেছি সে আমি জানি। এই কড়াইটাতে ডালিয়ার খিচুড়ি করে ফোড়ন দিলাম, আর কড়াইটা একটু মেজে নিচ্ছি। এবার মাছের মাথাগুলো ভেজে নেব, ভেজে নিয়ে পটল আলুর তরকারিটা করবো। ভাবছি মাছটাও ভেজে নেবো নাকি, কেন ভাজা করলে ওর মধ্যে পটল আলুর তরকারি করবো আবার। মাছের তেলের মধ্যেই তো মাছের সব রস টসও বেরিয়ে যাবে। সকালবেলা ছেলে খেয়ে গেল বাটার দিয়ে রুটি। ও কলেজ চলে গেছে, ওর কোনো ইয়ে নেই। দেখো চুলটা কীভাবে রেখেছিলাম, বাবারে। তা আমার ওইদিকে ডালের জলও ফুটে গেছে, ডালটা ধুয়ে দিয়ে দিই। আর এই দুইজন খাবো, কি রান্না করবো বুঝে উঠতে পারি না। যাই হোক, যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো পাশে ভাত বসিয়েছে। আমার গলাটা কেমন লাগছে, তো আমার না কাশি হচ্ছে। এই বাবা সরি, দেখো ভুল করে তেল। আমার কাজ অনেকটা হয়ে যাওয়ার মুখে। এই তো পাশে ভাত বসিয়ে দিয়েছি, অনেকটাই রান্না হয়ে গেছে। এখন করব হচ্ছে, এই দেখো এই কড়াইটা বসানো দেখছো তো, এই দেখো রসুন। আমার এক বান্ধবী বলেছে যে এরকম পায়ে ব্যথা থাকলে নাকি রসুন, হাঁটুর ব্যথা নাকি থাকলে এরকম 4 কোয়া রসুন খেলে না, ভাজা যদি ঘিয়ে ভেজে খাই তাহলে নাকি ব্যথা কমে। তা আমি 3 দিন ধরে খাচ্ছি, দেখি। কিন্তু যে বলে তার কিন্তু নিজের কিন্তু খুব ব্যথা, সে কিন্তু খায় না, সে আমাকে বলেছে। যাই হোক, একটু এই গোটা গোটা রসুন তেলের ওপর দিলাম। দেখি আমি খেয়ে দেখি, 1 মাসের মতন খেয়ে যদি আমি উপকার পাই, তখন তাকে জোর করে বলবো তুমিও খাও। করতে থাকি নিজেকে সুস্থ রাখার জন্য। আর এদিকে অনেক কাজই করে ফেলেছি। এখন হবে নিম পাতা ভাজা আর মাছের ঝোল হবে। ভাতটা একটা ভালো করে ফুটুক, ফুটে একটু বন্ধ করে রেখে দেবো। এটা কিন্তু পুরনো চাল, প্রচণ্ড ফুট খায়, সেই জন্য। আর বন্ধ করে রাখলে কী হবে, গরম গরম জলে আর একটু ভাতটা হয়ে যাবে। আর এই যে সব রয়েছে, নিম পাতা আর একটু বের করবো, ফ্রিজে রয়েছে এখনও। ভালো করে নিম পাতা আর একটা আলু সিদ্ধ দিয়ে দেবো। আর একটা না, একটু বেশি আলু সিদ্ধ দেবো, কারণ আমার ছেলেটা সন্ধেবেলা এসে যদি ভাত খায়, একটু আলু যদি কিছু করে দিতে পারি, তাহলে ও বা আলু সিদ্ধ মাখা বা যাই হোক খেয়ে নিতে পারবে। তোমাদেরকে দেখাচ্ছি না, পরে ফাইনালটা সব কিছু দেখিয়ে দেবো। এদিকে আমার এটা ভাজা হয়ে যাচ্ছে। মেন হচ্ছে কি জানো তো বন্ধুরা, কাঁচা রসুন খাওয়া খুবই উপকার, কিন্তু কাঁচা রসুন তো আমি খেতে পারবো না, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। সেই জন্য আমাকে এই ভাজা রসুনটা বলেছে, এটা ভালোই কাজ দেবে, নাহলে ওষুধেও কোনো প্রবলেম হবে না। আর বলে যে ঘিয়ে ভেজে খেলে নাকি উপকার। তাই ভাজাটা হয়েই গেছে, যা দেখি তুলে ফেলি। এবার মাছটা ভাজবো, শোল মাছটা রান্না করবো। গুড আফটারনুন বন্ধুরা, একেবারে স্নান করে তারপরে তোমাদের সামনে আসলাম। বাবা খাচ্ছে আর আমি এবার খেতে বসবো, কারণ আমি একেবারে কাজবাজ সেরেই বেরিয়েছিলাম। তা চলো, তোমাদেরকে তো মুখে বলেছি, আমি তো কিছু দেখাইনি সেভাবে, তা একেবারে ফাইনালভাবে দেখিয়ে দিই কি কি রান্না করেছি। চলো, এই দেখো, এই ছেলের মাছটাকে তুলে রেখে,
এই দেখো আলু, কটা আলু সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি, সন্ধেবেলায় ছেলের হয়ে যাবে। আর এই দিকে আছে আমার নিম পাতা ভাজা, আলু সিদ্ধ দিয়ে মাখা। এটার জন্যই ভাতটা খাবো, নাহলে ভাত খেতাম না। আর চলো আর কি আছে দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে আমার শোল মাছের মাথা দিয়ে পটল কুমড়ো আলুর তরকারি। আর হচ্ছে এই হচ্ছে আমার শোল মাছের ঝোল, একেবারে দুদিনেরটা করে ফেলেছি, বারবার ওই রোজ রোজ করার থেকে একেবারে করে রাখলাম। এই আমার হচ্ছে রসুন ভাজা, আর কি, আর এই হচ্ছে আমার ডালিয়া। তা ডালিয়া আর খাবো না, তাহলে বেশি খাওয়া হয়ে যাবে, যা ভাত আছে ওইটুকু ভাতই খেয়ে নেবো। তা তোমাদের সব খাবার আমি দেখিয়ে দিলাম আমার কি কি রান্না হয়েছে, এবার আমি ভাতটা বাড়ি। চলো খেয়ে নিই। এই যে নিম পাতা ভাজাটা, নিম পাতার মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে অল্প একটু, একটা আলুর হাফ দেওয়া আছে, আর নিম পাতা একটু বেশি দেওয়া আছে। শুধু নিম পাতা ভাজা ভালো লাগে না, তা সেটা একটু প্লেটে করে ভাতটা খেয়ে নিই, তারপরে খেয়ে হাতটা ধুয়ে নেব। তারপর এই যে ভাত নিয়ে নিয়েছি, মাছের ঝোল ঢোল সব নিয়ে নিয়েছি, পরে এটা খাচ্ছি। তাহলে আর কিছু দেখানোর নেই, এই অবধি দেখালাম। খেয়ে নিই, বাবার খাওয়া হয়ে গেছে, তো এবার আমি বসে খাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসন রাখবো। সকালবেলা যে বাসন দিদি মেজে দিয়ে গেছিলো সেটা রাখবো, আর পরিষ্কার করে ফেলেছি। কত বাসন, যাই হোক। শ্যাম্পু করেছি আজকে, কালকে রবিবার ছিল, কালকে আর টাইম হয়নি, সেই জন্য আজকে করলাম। চুলটা ভালো মতন আশ্রায়নি তো, এখনো জট পাকিয়ে আছে। রবিবার, কালকে আমাদের নিমন্ত্রণ ছিল, ছেলের বন্ধুর ঠাকুমার বাৎসরিক কাজ গেছিলো, সেখানে গেছিলাম ছেলে আর আমি। ওই জন্য কালকে সেরকম কোনো রান্নাবান্নাও কিছু করা ছিল না, যা করা ছিল হয়ে গেছিলো মোটামুটি। বাপরে বাপ, পাটা ব্যথা, গা হাত পা ব্যথা বন্ধুরা। দেখা যাক, আজকে রসুন ভাজা খেলাম কতটা ব্যথা কমে। এখানে সব জামা কাপড় বাবা এনে রেখে দিয়ে গেছে এই ঘরে, জ্বালাটা বন্ধ করে দিই, খুলে রেখে লাভ নেই। আজকে ওয়েদারটা বিন্দাস, আজকে আর বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছিল বলে আজকে বিন্দাস। একটু খাবো হজমি বড়ি, খুব ভালো লাগে খেতে, বাবাও খায়, আর এই ঘরে ঢুকলে আমিও খাই একটু। আসলে এই ঘরটা বেশি ঢোকা হয় না, ওই জন্য বললাম, এই ঘরে ঢুকলে আমিও খাই। দেখতে কেমন জানো, বের করলাম যেমন মুখে দিয়ে দিলাম। চল এবার ঘরে যাই, আর কোনো কাজ নেই এখন, বসে বসে মোবাইল ঘাটা, এবার মোবাইল ঘাটবো বসে বসে। আর এই যত জামা কাপড় দেখছো থাক, বিকেলে মানে সব ভাঁজ করব। ডাল আর পটলের তরকারিটা এখানে রাখলাম, গরম আছে, ঠান্ডা হোক। এইদিকে ফ্যানটা অফ করে দিই। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেল, রান্নাঘরে বাসনও তোলা হয়ে গেল, আর চোখে মুখে জল দিয়ে চলে আসলাম। দেখো না, মুখটা এত টানছে না কি বলবো, শুয়েছিলাম, একটা ঘুমও দিয়েছি, আর ওই জন্য এখন মুখে একটু নিভিয়া মাখলাম, জানো তো, খুব মুখ টানছে। বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয় সেই জন্য। আর এই যে কালকে গেছিলাম, গিয়ে বললাম না ছেলের বন্ধুর ঠাকুমা মারা গেছে, তার বাৎসরিক কাজে গেছিলাম। তা কালকে জানো তো ওরা আইসক্রিম দিয়েছিল খেতে, তা আইসক্রিম আমি খাইনি, একটু গলাটা মানে ইয়ে ছিল, প্রবলেম ছিল গলায়, তাই তা আইসক্রিমটা আমি ব্যাগে নিয়েছিলাম। তা ব্যাগে নিয়ে রাখলে তো পরে তো গলবেই, তা গলে সব বেরিয়ে গেছিলো, কি বলবো আর। ছেলেকে দেবো ঠিক করেছিলাম, তা আমি ওখানে গিয়ে বসে আর গল্প করছিলাম, ছেলে পরে খাচ্ছিল, সেই জন্য আর দেওয়া হয়নি। আইসক্রিম কথা আমার মনে নেই, সেই জন্য আমি বাইরে রেখে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেল, তারপরে এখন রাখছি।
কালকে সে এসে কি অবস্থা, ছাতা নিয়ে গেছিলাম, বৃষ্টি হচ্ছে দেখে ছাতা টাতা সব শুকিয়ে মানে আইসক্রিম পরে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো। তা কালকে আমার আর ভালো লাগছিল না, এসে এই শাড়িটা পরে গেছিলাম, তাঁতের শাড়ি, কিছু ঢোকানো হয়নি, ভাঁজ করে চেয়ারে রেখে দিয়েছিলাম, এবার সব আস্তে আস্তে ঢোকাচ্ছি। ছেলে বাড়ি আসছে, ফোন করেছিলাম, তা ওইদিকে আমি রেডি করে রেখে দিয়েছি, আলুর বড়া করব। তা চলো করে ফেলি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে, কেন মেট্রোতে আছে বললো আমাকে, এখন আর বেশি টাইম লাগবে না আসতে ওর। তা গরম গরম আলুর বড়া ডালের সাথে আর মাছের ঝোল। জিজ্ঞাসা করলাম বাড়িতে খাবি তো, ও বললো হ্যাঁ খাবো, আর দইও পাতবো, দইটা পাতবো বলে দুধটা গরম করে রেখে এসেছি। আর ওইদিকে আমার রেডি করা আলুটাকে নিয়ে মানে হালকা হালকা করে, পুরো ম্যাশ করিনি, হালকা হালকা করে, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো আলুটাকে এভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে মেখে রেখে গেছি, আলুটাকে মেখে কড়াই দিয়ে চাপা দিয়ে রেখে গেছিলাম। আর এই দিকে কয়েকটা আলু সিদ্ধ রেখে দিলাম, এটা কালকে যখন কলেজে যাবে চট করে ফ্রিজ থেকে বের করে একটু আলুর তরকারি করে দেবো, তাই 4টে আলু রেখে দিয়েছি। আর আলু ইয়ে করবো, দই পাতবো, জানো তো বন্ধুরা। চলো দইটা আগে পেতে ফেলি, তারপরে করছি, এর মধ্যে করব। এই টিফিন বক্সটায় দইটা পাতবো। আমি তো দই খাচ্ছি না, ছেলে খাবে, তাই অল্পই দই করব। বাড়িতে ঢুকছে এখন, এখন বাজে 8:10। ভূত, হ্যাঁ কি খাবার খাবি তুই? হ্যাঁ কি খাবার খাবি বল? বিরিয়ানি কেন খাবি? আমি তোর জন্য আলুর চপ বানিয়েছি, মানে বড়া বানিয়েছি বাবু। ওই আলু সিদ্ধ করে তুই ভালোবাসিস সেই বড়া করেছি, আনতে দৌড়ালো দেখলে। ঠিক আছে খা, চল ভাত দিয়ে দিই, চল ভাত দিয়ে দিই। ওটা সস, টমেটো সস নে ওপরে, ওর ওপরে টমেটো সস নে, একটু টমেটো সস আর ইয়ে টমেটো সস আর ওটা কি বলে গোলমরিচ একটু ছিটিয়ে নে, তাই না? হলুদ রঙের ওটা আছে কোনটা? হ্যাঁ হ্যাঁ কাসুন্দি, কাসুন্দির কথা বলছে, হ্যাঁ আছে রান্নাঘরে আছে, কাসুন্দি নিয়ে আয়, এর ওপরে সব দে, কাসুন্দি, টমেটো সস যা পারিস দিয়ে খা। আমার জন্য রাখিস, আমিও তো খাইনি, আমি ওষুধ খাবো বলে খেলাম না। আর ছেলে এখন এরকম করে যদি ওইটাকে একটা চাট মতন বানাচ্ছে, তাহলে বলো লোভ সামলানো যায়? আবার এখন ওষুধটা আরও পিছিয়ে যাবে। আমিও খাবো ওর সাথে, সব মাখিয়ে নিয়ে আসো, মাখিয়ে নিয়ে আসো। এই দেখো কাসুন্দি দিয়েছে, টমেটো সস, গোলমরিচ দিয়েছো, খেতে ভালো লাগবে তাহলে। যা সোজা রাত্রিবেলা ভাত খাবি তো, মাছের ঝোল আর ভাত। শোল মাছ, শোল মাছ কেন, কি হয়েছে বল? ঠিক আছে দেখো মা ছেলে বসে বসে খেয়ে নিলাম, আমি ছেলে বড়গুলো খাচ্ছে, আমি গুঁড়ো খাচ্ছি। কলেজ থেকে এসে সঙ্গে সঙ্গে ভাত খেতে ভালো লাগছে না, তার এসবই খেতে ইচ্ছা করছে। এই দেখো এখন ছেলেকে খেতে দিচ্ছি, রাত্রি 10টা বাজে। কেন ওর জন্য সব আলাদা আলাদা তুলে রাখি রান্না করার সঙ্গে সঙ্গে, জানো তো, এই কারণে যাতে নষ্ট না হয়, পরে ঘাটা জিনিস থাকলে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য ভাতটা ওরকম আলাদা রেখে দিয়েছি। আর এই মাছের ঝোল, আর এখানে ডাল আছে, ডালটা মনে হয় না আর খাবে,
বড়া দিয়ে খাওয়ার জন্য রেখেছিলাম। বাবু আয়, দেখ কতটা ভাত খাবি, নিয়ে নিজের মতন করে। ডাল আছে, দই আছে, সব দিয়ে দিলাম। এবার আমিও খেতে বসবো। আর এটা হচ্ছে ওই তেলে আলুর বড়া করেছি, তো তেল আছে, কালকে রান্না করবো কিছু একটা। চলো চলো খেয়ে নি। এটা ফ্রিজে রাখবো, চাপা দিয়ে রাখি, চাপা দিয়ে রাখবো। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে চলে গেছে। এখন আমি খেয়ে নিই, তারপরে দিয়ে কতটুকু ভাত খাচ্ছে, ভাত তুলে রেখে দিয়েছে। আমি পারবো না, সেইটাই। আমিও খেতে বসে যাচ্ছি। পটলের তরকারি নিচ্ছি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, ডিনার আমাদের হয়ে গেল। এবার আমি বিছানাটা ঝেড়ে ফেলছি। এবার মশারি আর খাটাবো না, গুড নাইট জ্বালাবো। আর ছেলে আমার পাশেই শোবে। তা গুড নাইট বন্ধুরা। আর এবার চুলটাও আঁচড়ে ফেলবো, কারণ আমার চুলটা পুরো আঁচড়ানো হয়নি। স্নান করার পর এমনি চুলটা রেখে দিয়েছিলাম। এই দেখো সব বালিশ টালিশ বের করলাম, ওর ছেলের বালিশ, আমার বালিশ। এবার সুন্দর করে একটু চুলটা ভালো করে জটটা ছাড়িয়ে নেব। তা গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।